স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে আরআরবি গ্রুপ ডি থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি নাম্বার সিরিজ কোশ্চেন এসছে। দেখো আরআরবি গ্রুপ ডি 2022, আরআরবি গ্রুপ ডি 2023, আরআরবি গ্রুপ ডি 2022, এই সমস্ত কোশ্চেন উইদিন ট্রিক্সের সাহায্যে আমরা আজকে শিখবো। তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই তোমাদের হবে। চলো শুরু করছি আজকের চ্যাপ্টার নাম্বার সিরিজ। দেখো আজকের সেশনে প্রথম কোশ্চেন কি বলেছে, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন নাম্বার সিরিজ 3, 11, 20, 28, 37 এর পরের সংখ্যাটা কি? তোমার আন্ডারে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন রাইট হবে। 3-এর পরে 8 গেলে আমার 11, 11-র পরে 9 গেলে আমার 20, 20-র পরে 8 গেলে আমার 28, 28-এর পরে 9 গেলে আমার 37। দেখো তাহলে প্যাটার্নটা কি হলো, +8 +9 +8 +9, এর পরেরটা অবশ্যই +8 হবে। তাহলে +8 যদি করি 38 আর 8-এ, 8-এর সাথে 15, 5, 4, তাহলে অ্যান্সার হবে আমার 45। 45 অপশান এ তে আছে, রাইট মারবো। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, আবারও নাম্বার সিরিজ 8, 13, 17, 20, 22 এর পরের সংখ্যাটা কি? তাহলে দেখো 8-এর পরে কত যাবে 13, 8 আর 5-এ 13, 13-র পরে কত যাবে 13 আর 4-এ 17, 17-র পরে কত যাবে 17 + 3 20, 20-র পরে কত যাবে 20 আর 2-এ 22। তার মানে প্যাটার্ন দেখছো +5 +4 +3 +2, এর পরে নিশ্চয়ই +1 হবে। তাহলে +1 করলে কত হয়, +1, 22 + 1 23, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, 3, 13, 21, 27, 31 এর পরের সংখ্যাটা কি হবে? দেখো 3 আর 10 13, 13 আর 8 21, 21 আর 6 27, 27 আর 4 31। তাহলে প্যাটার্নটা কি, 10, 8, 6, 4, 2 2 2 2 2 করে কমছে। তার মানে এর পরেরটা হবে 4 আর 2, অর্থাৎ 31 + 2 33, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় এসছে, আরআরবি গ্রুপ ডি 2022, অর্থাৎ প্রিভিয়াস যে আরআরবি গ্রুপ ডিতে আসে সেখানে এসছে। নেক্সট কোশ্চেন। তবে নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা দেখে নিই যে এরকম টাইপের কোশ্চেন অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি ইয়োর স্টাডি অ্যাপে পড়াই। ইয়োর স্টাডি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবে, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আর আমার ব্যাচ হচ্ছে রিজনিং 02 Pro 5.0। এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিসের ডাউট সলভ, আপডেটেড কন্টেন্ট পাবে। এই বছর কি প্রাইস বৃত্তান্ত সেটা জানতে গেলে অবশ্যই তোমাকে কল করে নিতে হবে 8961997944 নাম্বারে। তার আগে তোমরা অবশ্যই অ্যাপটা ভিজিট করো। শুধুমাত্র রিজনিং এ স্ট্রং বা শুধুমাত্র ম্যাথে স্ট্রং বা শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টে স্ট্রং হলে চলবে না, তোমাকে স্ট্রং হতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। তার জন্যই আমাদের আছে কম্বো 5.0। সেই ব্যাচে তোমরা প্রতিটা লাইভ ক্লাস পাবে, প্রতিটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে, 2 ইয়ারের ভ্যালিডিটি আছে, সাথে প্র্যাকটিস, মক টেস্ট আছে, আপডেটেড কন্টেন্ট অর্থাৎ গত 3-4 বছরের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন প্যাটার্নে, সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে। এইখানে সুজন স্যার পড়াবেন ম্যাথ, আমি পড়াবো রিজনিং, রূপম স্যার পড়াবেন ইংলিশ, আছে জিকে জিএস এর 10খানা সাবজেক্ট, সেই 10খানা সাবজেক্ট পড়াবেন প্রসেনজিৎ স্যার, রঞ্জিত স্যার, বাহাউদ্দিন স্যার এবং অতসী ম্যাডাম, সাথে আছে বিদেশ স্যার। তাহলে সবাই মিলে আমরা কম্বো 5.0-তে আসি। তাহলে চলো শুরু করা যাক। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 12, 14, 18, 26, 42 এর পরেরটা কি হবে? 12 আর 2-এ কত হবে 14, 14 আর 4-এ কত হবে 18, 18 আর 8-এ কত হবে 26, 26 আর 12-তে কত হবে, দেখো 26 আর 6 6 12 16, সরি 26 আর 16-তে হয় আমাদের 42। তাহলে প্যাটার্ন দেখো 2 আছে, 4 আছে, 8 আছে, 16 আছে। তাহলে কি করতে পারি, 2 এর সাথে 2 গুণ করলাম, 4 এর সাথে 2 গুণ করলাম, 8 এর সাথে 2 গুণ করলাম, তার মানে পরেরটা অবশ্যই 32 হবে। কেন কি 32 কি করে এলো, 16-র সাথে 2 গুণ করে 32 এলো। তাহলে আমি পরেরটা দেখছি 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 16, 16 × 2 32, আর 32 করলে 2 2 4, 4 আর 3 7, 74 হচ্ছে আমার রাইট অ্যান্সার। 74 হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 16, 29, 46, 65, 88 তারপরে কি আছে চলো দেখে নি। 16 থেকে 29 কত হয়, 6 এর 3-এ 9, 1 কত হলে 2 হয় 1, 13, 29 থেকে 46, 9 আর 16,
9 সাথে 16, 2 এর আগে 3 এর আগে 4, 17, 46 আর 55, 6 9 15, 4 এর আগে 5 এর আগে 6, 19, 5 আর 3 8, 23। খুব ভালো করে লক্ষ্য করে দেখো তলারটা 13, 17, 19, 23 এটা পরপর মৌলিক সংখ্যা আছে। আচ্ছা 23 এর পরের মৌলিক সংখ্যাটা কি, সেটাই তোমার পরেরটা অ্যাড হবে। দেখো 24, 25, 26, 27, 28 এইগুলো একটাও মৌলিক নয়। 29 নম্বরটা হচ্ছে মৌলিক। 29 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে 8 আর 9 17, 7 হাতে থাকলো 8, 8 আর 2 10 রাখে 11, 117 অপশন সিতে আছে। চলে যাব নেক্সট কোশ্চেন। তবে একটা কথা সবাইকে বলে রাখি, মৌলিক সংখ্যা নিশ্চয়ই তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো তাহলে আর একবার বলে দিচ্ছি। মৌলিক সংখ্যা হচ্ছে সে সমস্ত মৌলিক সংখ্যা যাদেরকে সেই সংখ্যা এবং এক ছাড়া কোনো কাউকে দিয়ে ভাগ করা যায় না। যেমন সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, 2, 3, 5, 7। দেখো 7কে শুধুমাত্র 7 আর 1 দিয়ে ভাগ করা যায়। 6কে তুমি 2 দিয়েও ভাগ করতে পারবে, 3 দিয়েও ভাগ করতে পারবে, 1 দিয়ে তো ভাগই করতে পারবে, 6 দিয়েও ভাগ করতে পারবে। তাই এটা তোমার মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। এবং এইখানে দেখো 13 1 কেস, 17 1 কেস, 19 1 কেস, 23, 29 সবকটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কমেন্টে অবশ্যই জানাও যে স্যার 29 এর পরবর্তী মৌলিক সংখ্যা কি, কত নম্বর আছে। চলো 11, 12, 14, 18, 26 অ্যান্সার করো। 11 প্লাস 1, 12 প্লাস 2, 14 প্লাস 4, 18 প্লাস 8। দেখো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে, এই 1কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2 আসে, 2কে 2 দিয়ে গুণ করলে 4 আসে, 4কে 2 দিয়ে গুণ করলে 8 আসে, এর পরেরটা নিশ্চয়ই 2 দিয়ে গুণ করলে 16 আসবে, সেই 16 26-এর সাথে অ্যাড হবে। তাহলে 6 6 12, 2, 2 এর আগে 3 এর আগে 4। তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন কোথায় এসছে? আরআরবি গ্রুপ ডিতে 2.9, 4.4, 5.9, 7.5, 8.95, 8.9। এরা এবার কি করে করবো? আগেরগুলো তো সব সুন্দর ছিল, এবার পয়েন্টে দিয়ে দিয়েছে। পয়েন্টে দিলে দেখো 2.9, 4.4 তাহলে কত হবে? 9 আর 5 14, 2 এর আগে 3 তার মানে 1.5 এর প্লাস, 4.4 থেকে 5.9, 4 আর 5 9, 1.5 প্লাস, 9 আর 5 14, 1.5 প্লাস, 4 আর 5 9, 1.5 প্লাস। অর্থাৎ প্রত্যেক কটা সংখ্যার ভিতরে ডিফারেন্স হচ্ছে 1.5। এর পরবর্তী প্যাটার্নটাও হবে 1.5। তাহলে 9 আর 5 14, 4 হাতে থাকলো 1, 18 রাখে 9 রাখে 10। তাহলে অ্যান্সার কত হবে? 10.4 অপশন ডি তে আছে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো সত্যি সবকটা কোশ্চেন কিন্তু আরআরবি গ্রুপ ডিতে এসছে। আমি ডেট এবং শিফট লিখে দিচ্ছি, তোমরা চাইলে কনফার্ম করে নিতে পারো। নেক্সট কোশ্চেন আমাদের চলে এসছে আবারও আরআরবি গ্রুপ ডি থেকে। এই টাইপের কোশ্চেনই তোমরা পেতে চলেছো। দেখো 29, 30, 34, 43, 59, 29 আর একে 30, 30 প্লাস 4 34, 34 4 আর হচ্ছে 34 আর 6 40, 6 আর 3 9, 43 আর এটা 3 আর 6 9 16। দেখো এখানে 1 4 9 16 এইগুলোকে দেখে কিরকম একটা কমন কমন মনে হচ্ছে। 1 4 9 16। আচ্ছা এই একটাকে কি লেখা যায় স্যার? 1 এর স্কোয়ার। 4টাকে আমরা কি লিখতে পারি স্যার? 2 এর স্কোয়ার। 9টাকে আমরা কি লিখতে পারি? 3 এর স্কোয়ার। 16টাকে আমরা কি লিখতে পারি? 4 এর স্কোয়ার। তার মানে পরবর্তীকালে নিশ্চয়ই 25 হবে, যেটা কিনা আমার 5 এর স্কোয়ার। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত? প্লাস 25। তাহলে 9 আর 5 14, 4 হাতে থাকলো 1, 5 আর 2 7 রাখে 8, 84 হচ্ছে আমার রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে 18, 19, 28, 53, 102 তার পরবর্তী সংখ্যাটা কত হবে? দেখো 18 প্লাস 1 আমার 19, 19 প্লাস 9 আমার 28, 28 প্লাস 8 5 13, 2 25, 53 প্লাস 53 9
5 আর 4 9 49। দেখো প্রত্যেক কটাই বর্গ সংখ্যা। এবার আগেরটাও আমার বর্গ সংখ্যা দিয়েছিল, আগেরটা 1 2 3 4 5 পরপর সংখ্যার বর্গ সংখ্যাগুলো দিয়েছিল। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 1 9 25 49, 1 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা, 25 একটা বর্গ সংখ্যা, 49 একটা বর্গ সংখ্যা, কিন্তু এরা পরপর বর্গ সংখ্যা নয়। এই বর্গ সংখ্যার মধ্যে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাই আমরা এবার খুঁজে বার করব। দেখো 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার, 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, 5 কে আমরা 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার, 49 কে আমরা লিখতে পারি হচ্ছে 7 স্কয়ার। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি 1 3 5 7, অর্থাৎ 2 2 করে গ্যাপ আছে। তার মানে 7 এর পরবর্তী বর্গ সংখ্যা 8 নেব না, 9 স্কয়ার নেব, যেটা হচ্ছে 81। তার মানে এর পরেরটা ঠিক 81 যোগ হবে, তাহলে 81 প্লাস 2 183 হচ্ছে অ্যান্সার, যেটা আমার অপশন বি তে আছে। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। দেখো 25 29 38 54 79 কোনটা হবে? 25 প্লাস 4 29, 29 প্লাস 9 38, 38 প্লাস 16 54, 54 প্লাস 25 হচ্ছে আমার 79। দেখো 4 9 16 25 আমার আছে। এর পরবর্তীকালে কি হবে এটা? দেখো 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, এর পরেরটা 6 স্কয়ার, 6 স্কয়ার মানেই হচ্ছে আমার 36। 9 আর 6 15 5 আর থাকলো 1, 7 3 10 আর 11, 115 অপশন এ তে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এসছে আরআরবি গ্রুপ ডিতে, সব প্রিভিয়াস ইয়ার আরআরবি গ্রুপ ডিতে এসছে। দেখো 32 57 93 142 206, 32 আর 57, 2 আর 5 7 25 প্লাস 25 57 36, তারপরে আছে 3 আর 9 49, তারপরে আছে 2 আর 4 64। দেখো এখানে আছে কত? 5 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, 8 স্কয়ার, এর পরবর্তীকালে 9 স্কয়ার হবে, আর 9 স্কয়ার মানেই 81 যোগ 81, তাহলে 6 এর 7 8 287 হচ্ছে আমার রাইট অ্যান্সার। 287 হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আরআরবি গ্রুপ ডিতে এসছে, কি এসছে? 5 6 14 41। দেখো 5 এর 6, 6 এর 8 14, দেখো 5 1 6, 6 এর 8 14, 14 আর হচ্ছে তোমার 27 41। আগের গুলো যেরকম স্কোয়ার ছিল, এখানের প্যাটার্নে দেখো 1 আছে, 8 আছে, 27 আছে। স্যার 1 কে কি লেখা যায়? 1 কে 1 এর কিউব লেখা যায়, 8 কে কি লেখা যায়? 2 এর কিউব লেখা যায়, 27 কে কি লেখা যায়? 3 এর কিউব লেখা যায়। তার মানে এর পরবর্তীকালে 4 এর কিউব আসবে, যেটা হবে আমার 64। তাহলে দেখো 41 প্লাস 64 কত হয়? 4 আর 1 5, 6 আর 4 10, 105 হচ্ছে আমার রাইট অ্যান্সার। 105 হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? 9 10 18 45 109, 9 আর 1 10, 10 আর 8 18, 18 আর হচ্ছে তোমার 27 45, 45 5 আর 4 9 64। এমনি দেখো এখানে 1 কে কি লেখা হচ্ছে? 1 এর কিউব, 8 কে কি লেখা হচ্ছে? আমার 2 এর কিউব, 27 কে আমরা জানি আমরা 3 এর কিউব, 4 এর কিউব হচ্ছে আমরা 64। স্যার 5 এর কিউব এর পরে হবে, দ্যাট উইল বি 125। তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, 1 থেকে 30 পর্যন্ত বর্গ আর 1 থেকে 15 পর্যন্ত ঘন অর্থাৎ কিউব যদি মুখস্থ না রাখো, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে বিভৎস বিপদে পড়বে। চলো এরপরে আমার 125 অ্যাড করলে কত হয়? 25 আর 9 34, 234 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এরপরে অ্যান্সার কত হবে? 125, 25 প্লাস 9 হচ্ছে 34, 234 হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, কি আছে দেখো? 87 প্লাস মাইনাস 1 88, সরি 87 প্লাস 1 88, 88 থেকে মাইনাস 8 80, 80 থেকে প্লাস 27 107, 107 থেকে 3 আর 4 7 মাইনাস 64। এখানেও কিউব সংখ্যা আছে, কিন্তু আগের গুলো ছিল সবকটা প্লাস 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 প্লাস, এখানে আছে দেখো প্যাটার্নটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তার মানে এর পরেরটা অবশ্যই প্লাস 125 হবে, তার কারণ 1 কে লেখা হচ্ছে 1 এর কিউব, 8 কে 8 2 এর কিউব, 3 এর কিউব হচ্ছে 27, 4 এর কিউব হচ্ছে আমার 64, তাহলে 5 এর কিউব হবে আমার
125, তাহলে 125 প্লাস করলে 5 আর 3 8, 12 আর 4 16, 168 কোথায় আছে? অপশন সিতে আছে। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? 27 29 33 ড্যাশ 57। তাহলে দেখো একবার, 27 আর 2 কত হয়? 29, 29 আর হচ্ছে 4 হচ্ছে আমার 33, তাই তো? 33 এর করে জানি না, এখানে আমার জানি না। দেখো 33 আর দেখো 2 আছে 4 আছে, এরপরে আমার কি হতে পারে? 2 4 6 8 এরকম ভাবে প্যাটার্নটা যেতে পারে, বা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইভাবে প্যাটার্নটা যেতে পারে। আমি দেখা যাক কোন প্যাটার্নটা আছে। 2 এর সাথে 4 প্লাস 2 করেছে, তাহলে 4 এর সাথে প্লাস 2 করে 6 আছে, তাহলে 33 প্লাস 6 আমার দেখো 39 আসছে, কিন্তু 39 আমার কাছে অপশানে নেই। তাহলে দেখো এবারে পরেরটা দেখি। 2 দুগুণে 4 ইন্টু 2 করলাম, তারপরে ইন্টু 2 করে প্লাস 8 দিলাম। দেখো 33 প্লাস 8 করলে হয় আমার 41, 33 প্লাস 8 করলে হয় এবার 41, তার মানে নিশ্চয়ই পরেরটা 10 যাবে। তাহলে 41 প্লাস 10 আমার 57 অ্যান্সার আসে। সরি, পরেরটা হবে 41 প্লাস 16, তার কারণ এখানে আমি 2 2 2 2 করে গুণ করছি, তাই 41 প্লাস 16 করলে আমার 57, মিলে গেল অপশান, তাই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি কি বললাম এখানে। এই কোশ্চেনটা শুধুমাত্র এইটুকু ছিল। কোনটুকু ছিল? শুধুমাত্র 27 আর 2 29 ছিল, 29 প্লাস 4 33 ছিল, তারপরেরটা জানি না, তারপরেরটা জানি না। এইখানে কি 2 আছে 4 আছে, তারপরে আমি প্যাটার্নগুলো জানি না। আজ আমি 2 4 6 8 এই প্যাটার্নটাও তো ফেলতে পারি। আবার 2 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই প্যাটার্নটাতেও ফেলতে পারি। আমি এই প্যাটার্ন ফেললাম, দেখলাম এখানে 33 ছিল, 33 প্লাস 6 39, 39 দেখো এখানে কোথাও অপশানে নেই, তাই আমি এই প্যাটার্নটা বাদ দিয়ে দিলাম। তারপরের প্যাটার্নটা যখন চেক করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 যদি অ্যাড করি তাহলে 33 এর সাথে 8 অ্যাড করলে হয় হচ্ছে 41, 41 আমার অপশানে আছে, কিন্তু এখানেই আমি ছাড়বো না, যে পরেরটা যে 16 হবে, 41 প্লাস 16 দেখো 57, আমার মিলে গেল, সিরিজটাও মিলে গেল, তার মানে এটা আমি 100% সঠিক করে এসেছি এক্সাম হলে। চলো নেক্সট কোশ্চেন। 2 7 23 72 220, দেখো ক্রমশ এটা বাড়ছে। 2 7 23 72 220, দেখো লাস্ট দুটোর মধ্যে পার্থক্য কিন্তু অনেকটা, অপশানগুলো দেখো এই 220 সাথে অনেকটা গ্যাপে আছে। যখনই এরকম একটা গ্যাপে থাকবে না, তখন তোমরা সবসময় চেক করবে যে কোনো গুণ প্লাস মাইনাস ফর্মে আছে, মানে প্রথম সংখ্যাটার সাথে কিছু গুণ করে প্লাস বা মাইনাস করে পরের সংখ্যাটা পাওয়া যায় কিনা। দেখো এখানে 72 আছে, 72কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কত আসে? তোমার আসে হচ্ছে 144। 72কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে তোমার আসে হচ্ছে 72 ইন্টু 3, লাস্টেরটা ফোকাস করো, 3 দুগুণে 6, 3 7 21। আচ্ছা দেখো 216 আসছে, কাছাকাছি। তার মানে আমি এটাকে যদি আমি একটু ভাবি, গুণ 3 প্লাস 4 যদি করি তাহলে কিন্তু চলে আসছে। পরেরটাও যদি আমি করি 23 গুণ 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6 প্লাস 4, দেখো সরি প্লাস 3, তাহলে 72 চলে আসছে। তার মানে আগেরটা কি ছিল? গুণ 3 প্লাস 3। তাহলে এবারেরটা গুণ 3, 3 7 21 প্লাস 2, খুব মিলে গেল। এটা গুণ 3 প্লাস 1, তার মানে প্যাটার্নটা কি দাঁড়ালো? প্যাটার্নটা হচ্ছে আমার গুণ 3 প্লাস 1, গুণ 3 প্লাস 2, গুণ 3 প্লাস 3, গুণ 3 প্লাস 4, এরপরেরটা হবে গুণ 3 প্লাস 5। অর্থাৎ এই 220 সাথে আমি 3 গুণ করব, প্লাস 5 করব, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। এইবার অপশান দেখে এই গুণটাও আমাকে করতে হবে না, তার কারণ ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যা দেখেই আমি বলে দিতে পারি এইটাই হবে অ্যান্সার। তার কারণ লাস্টে আমাকে 5 অ্যাড করতে হচ্ছে, আর এখানে আছে এককের ঘরে 220কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে এককের ঘরের সংখ্যা অবশ্যই 0 আসবে, 0 সাথে 5 যদি অ্যাড করি তাহলে 5ই আসবে। দেখো আমি অপশান
না দেখে অর্থাৎ গুণ না করে জাস্ট অপশন দেখে করে দিলাম প্যাটার্ন বার করবার জন্য। এই যে 2 সেকেন্ড বাড়লো, এই কিভাবে বাড়ালাম, এই হঠাৎ করে কিভাবে মাইন্ডে এলো, এই থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এইভাবেই তোমাদের ব্যাচে শেখানো হয়। আর ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কল করে নিও। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। 5 আর 11 আমার কত হয় স্যার? 6 দিলাম। 11 আর 24 হচ্ছে প্লাস 13 দিলাম। 24 আর প্লাস তোমার 27 দিলাম। তাহলে এর পরবর্তী সংখ্যা দেখো, কোনো কিছু প্যাটার্ন মিলছে না। 5, 6, 13, 27 কোনো কিছু মিলছে না। তবে একটা ছোটখাটো একটা জিনিস আসছে, দেখো তো। সেকেন্ড যদি আমি লিখি, সেকেন্ড যে সিরিজটা আমি বার করলাম, 6 দুগুণে 12 প্লাস 1, 13 দুগুণে 26 প্লাস 1, দেখো 27 দুগুণে 54 প্লাস 1, তার মানে এর পরেরটা 55 যদি করি, 51 প্লাস 55, 51 প্লাস 55, 5 আর 1 6, 5 5 10, অ্যান্সার মিলে গেল অপশন ডি। দেখো কত ধরনের প্যাটার্ন কিন্তু আজকে শিখছো। কি করলাম? একবার ডিফারেন্স বার করলাম, সেই ডিফারেন্সটা একটা সিরিজ হিসেবে লিখলাম 6, 13, 27, 55। এদের মধ্যে আমি ডিকোড করছি 6 দুগুণে 12 প্লাস 1, 13 দুগুণে 26 প্লাস 27, 26 প্লাস 1 27, 27 দুগুণে 54 প্লাস 1 55। এই 55টা কার সাথে অ্যাড হয়? 51 সাথে অ্যাড হয়। 51 সাথে অ্যাড হয়ে কত আসে? 106। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে 7, 18, 34, 72, 142। 7, 18, আচ্ছা 7 দুগুণে 14 আমরা জানি, প্লাস 4 করলাম 18। 18 দুগুণে 36 আমরা জানি, মাইনাস 2 করলাম 34। 34 দুগুণে 68 আমরা জানি, প্লাস 4 করলাম 72। 72 দুগুণে 144 আমরা জানি, মাইনাস 2 করলাম 142। তার মানে প্যাটার্নটা কি? গুণ 2 প্লাস 4 আর গুণ 2 মাইনাস 2, এই দুটো রিপিটেশন। দেখো গুণ 2 প্লাস 4, তারপরেরটা এসছে গুণ 2 মাইনাস 2, তারপরেরটা এসছে গুণ 2 প্লাস 4, তারপরেরটা এসছে গুণ 2 মাইনাস 2। তার মানে এর পরেরটা অবভিয়াসলি হবে গুণ 2 প্লাস 4। তাহলে 142কে যদি আমরা গুণ দিয়ে গুণ করি তাহলে কত হবে? 284। 284 সাথে 4 অ্যাড করলে হবে 288। 288 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে 3, 8, 14, 30, 58। তাহলে করে দেখি একবার। 3 দুগুণে 6 প্লাস 8, দেখো 3 দুগুণে 6 প্লাস 2, 8 দুগুণে 16 মাইনাস 2, 14 দুগুণে 28 প্লাস 2, 30 দুগুণে 60 মাইনাস 2। তার মানে অল্টারনেটিভ ভাবে গুণ 2 প্লাস 2 এবং গুণ 2 মাইনাস 2 আসছে। তার মানে এর পরেরটা অবশ্যই হবে গুণ 2 প্লাস 2। 58 দুগুণে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 116 প্লাস 2, 118 ইজ দ্য আমার রাইট অ্যান্সার। অপশন বি, অপশন বি ফর বম্বে ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? 5, 16, 29, 46, 65, 88। এর পরের সংখ্যাটা কি? 5, 16, তার মানে কত করছি? 5, 3, 15 প্লাস 1, এটা করতে পারি। 16 দুগুণে 32 আসছে না, দেখো আসছে না, তাহলে পাতি বিয়োগ করো। 5, 11 আর 5 16, 16, 6 আর 3 9, 13, 29, 9 আর 7 16, 17, 46, 19, 5 আর 3 8 2। দেখো 11, 13, 17, 19, 23 একটা মৌলিক সংখ্যা। কিছুক্ষণ আগে আমি মৌলিক সংখ্যার ডেফিনেশন তোমাদের দিয়েছি। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? পরবর্তী সংখ্যাটা হবে 23 পরবর্তী সংখ্যা যেটা তোমার মৌলিক সংখ্যা 29। তাহলে অ্যান্সার হবে 8 আর 9 17 7, হাতে থাকলো 1, 8 আর 2 10 আর 1 11, 117 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। আচ্ছা 40, 46, 66, 100, 142। 40, 66, 100, 142। দেখো 40 প্লাস 26 66, 6 আর 4 10, 6 আর 1 7, 7 আর 3 10 34, এখানে আছে 42। তার মানে দেখো 26 ছিল, 34 ছিল সেকেন্ড লাইনটা, 42 আছে। 26 আর প্লাস 8 করলে 34 আসে,
34 প্লাস 8 করলে 42 আসে, 42 প্লাস 8 করলে 50 আসে, তার মানে পরের গ্যাপটা হবে 50, আর এই 50 42-এর সাথে যোগ করলে অ্যান্সার হবে 192, 192 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 23, 27, 35, 47, 63। 23 আর 4-এ আমার কত করছি 27, 27 আর প্লাস 8, 8-এর সাথে 15, 35 আর 47 প্লাস 12, 47 আর 13 প্লাস 16। দেখো 4 4 4 করে বাড়ছে, তাহলে 4, 8, 12, 16 এর পরেরটা হবে হচ্ছে প্লাস 20, তার মানে 63 প্লাস 20 হবে 83। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 83 অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 12, 17, 32, 57, 92। তাহলে মাইনাস করে দেখো, 12 আর 4-এ কত হয় 17, 17 আর কত হয় 32, 17 দুগুণে 34 প্লাস 15। ঠিক আছে, সরি 12 আর 4-এ 17 না, 12 আর 5-এ 17, 12 আর 5-এ 17, 17 আর 15 হচ্ছে 32, 2 আর 4, 2 আর 5-এ 7, 3 আর 2-এ 5, 25, 7 আর 5-এ 12, 5 এর একে 6, 6 আর 3-এ 9। খুব সহজ। দেখো 5, 15, 25, 35 দেখেই বোঝা উচিত যে আমার 10-এর গ্যাপ চলছে, 5 আর 10-এ 15, 15 আর 10-এ 25, 25 আর 10-এ 35, 35 আর 10-এ পরেরটা হবে আমার 45। তাহলে 5 আর 2-এ 7, 9 আর 5-এ 14, মানে 137 হচ্ছে আমার অ্যান্সার। 137 হচ্ছে আমার অ্যান্সার। 5 আর 2-এ 7, 9 আর 4-এ 13, 137 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4, 21, 47, 100, 198। তাহলে করলে কত হয় দেখো, এখানে হচ্ছে প্লাস 17, এখানে হচ্ছে 1 কত হলে 7 হয়, মানে 6, 2 2 4, 26, 7 আর 3-এ 10, 4 আর 1-এ 5, 5 5 10, 53, এখানে হচ্ছে 98। দেখো এই সিরিজটা থেকে আমি কিচ্ছু বুঝতে পারছি না, 17 আছে, 26 আছে, 53 আছে, 98 আছে, এখান থেকে আমার কিছু উপায় নেই। যখনই তুমি বুঝতে পারবে না, এখানে আর একটা ডিফারেন্স বার করে নেবে। যদি আমার একটা লাইন ডিফারেন্স বার করে আমি কিছু না বুঝতে পারি, তখন আমি সেকেন্ড যে লাইনটা আছে ওদের মধ্যে ডিফারেন্স বার করে নেব। এটাকে বলা হয় ডাবল ডিফারেন্স মেথড। তাহলে দেখো 17 আর 9, 16, 26, 6 9 6, 6 আর 7-এ হচ্ছে 13, 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, 27, 3 আর 18, 3 আর 8 মানে হচ্ছে 5, 5 আর 4-এ 9। ঠিক আছে, 9, 27, 45। এখনো কিছুই আসছে না, তাহলে দেখা যাক পরবর্তীকালে কিছু আসে কিনা। 8 আর 9, 17, 18। দেখো এখানে 27 প্লাস 18 আমার 45 চলে আসলো। তাহলে হিসাবটা কি হলো, যতক্ষণ না একটা প্যাটার্ন পেলাম, দেখো 18 18 প্যাটার্ন পেলাম, তার মানে এর মধ্যে নিশ্চয়ই 45 প্লাস 18 কত হবে, এখানে প্লাস 18 দেবো। তাহলে 8 আর 5-এ 13, 3 হাতে থাকলো 1, 4 আর 1-এ 5, 5 আর 1-এ 6, 63। এই 63 এটার সাথে যোগ, 8 আর 3-এ 11, 9 6 15 1-এ 16। এই 161টা এটার সাথে যোগ হবে, তাহলে অ্যান্সার কত আসবে, তাহলে 8 আর 1-এ 9, 9 6 15 5 হাতে থাকলো 1, 3, 359। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। 11, 21, 47, 97, 179 কত অ্যান্সার হবে দেখে নিই। আমার 11 প্লাস 10 হচ্ছে আমার 21, 21 প্লাস 6, 6 আর 1-এ 7, 26 হচ্ছে আমার 47, 0 50, 7 আর 2-এ 9, 8 আর 9 17, 82। তাহলে কত হলো, 10, 26, 50, 82। এর পরেরটা কত, 10, 16, যতক্ষণ না পাচ্ছি প্যাটার্ন, 26 আর ওখানে হচ্ছে তোমার 6 আর 4-এ 10, 24। তারপরেরটা হচ্ছে 0 কত হলে 2 হয়, 2 হলে 5 আর 3 8 32। দেখো 16 আছে, 24 আছে, 32 আছে, দেখো 8-এর গ্যাপ, 8-এর গ্যাপ, এরপরে আমার 8-এর গ্যাপ হবে 40, সেই 40-এরটা উপরের সাথে যোগ 2, 8 আর 4-এ 12, 122, সেই 122 এইখানে লিখবো আমি। তাহলে কত হলো,
9 আর 2 11 1 হাতে থাকলো 1, 7 আর 2 9, 9 আর 1 10 0 হাতে থাকলো 1, 3 301 হচ্ছে আমার উত্তর। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 4 22 43 69 102 144। তাহলে এরপরে অ্যান্সার কি হবে? 4 18 আর 4 হচ্ছে আমার 22, 2 এর 1 3, 2 2 4 21, 3 আর 6 9, 4 আর 2 হয় 26, 9 আর 3 12, 6 আর 4 10, তার মানে 33, 2 2 4 42। তার মানে দেখো 18 আছে, 21 আছে, 26 আছে, 33 আছে, 42 আছে। দেখা যাক 18 আর 3 21, 21 আর 5 26, 26 আর 7 33, 33 আর হচ্ছে প্লাস 9। তার মানে বুঝতেই পারছো 3 5 7 9 এর পরেরটা কত হবে? 2 এগোবে অর্থাৎ প্লাস 11। এই 11 সাথে এটা যোগ হবে 2 এর 1 3, 4 এর 1 5 53। এই 53 এখানে দেব, তাহলে কত হবে অ্যান্সার? 4 আর 3 7, 5 আর 4 9 1, 197 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? 23 33 49 73 109। তাহলে 23 আর 10 কত হয়? 33, 33 আর কত হয়? 3 আর 6 9, 3 আর 1 4 16, 49, 9 আর 4 13, 4 আর 2 6 7, 3 আর 6 9, 7 আর 3 10 36। দেখো 10 16 24 36, যদি এই প্যাটার্নটা করি 10 16 24 36, এর পরেরটা কত হবে? 10 আর 6 16, 8 12। তাহলে 6 আর 2 8, 8 আর 4 12। তাহলে এর পরেরটা কত হতে পারে? দেখো 6 আর 4 8, সরি 6 আর 2 8, 8 আর 4 12। এর পরেরটা নিশ্চয়ই প্লাস 6 হবে। তাহলে 12 আর 6 কত হয়? 18, 18 আর 36, 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 3 এর 1 4 এর 5 54। তাহলে এর পরের গ্যাপটা কত হবে? 54, 9 এর 4 13, 3 হাতে থাকলো 1, 5 আর 1 6 1, 163, যেটা আমার অপশন ডি তে হচ্ছে রাইট অ্যান্সার। কোথায় এসছে? আরআরবি এনটিপিসি স্টেজ 2 তে এসছে শিফট 1। স্যার আরআরবি গ্রুপ ডি ক্লাসের আরআরবি স্টেজ 2 কেন এনটিপিসি? তার কারণ তোমরা বুঝতেই পারছো যে এনটিপিসির পরীক্ষা হোক বা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা হোক, কোশ্চেন লেভেল মোটামুটি একই থাকে। তাই আমাদের আরআরবি যতগুলো কোশ্চেন আছে, সেটা এনটিপিসি হোক যেই হোক, আমাদেরও প্র্যাকটিস করতে হবে, তোমাদেরও সাথে প্র্যাকটিস করতে হবে। তাই আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রিজনিং প্র্যাকটিস করতে থেকো। আর সব শেষে যেটা বলি, জয় হিন্দ।